নমস্কার, আমি সুপ্রিয় চক্রবর্তী। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি জিভা অ্যালো ক্র্যানবেরি অমৃত, যেটা কিনা মূলত অ্যালোভেরা এবং ক্র্যানবেরির জুস, এবং যেটা আপনাদের সামনে নিয়ে এসছে, প্রস্তুত করছে নেচারো হেলথ ম্যাটার্স প্রাইভেট লিমিটেড। চলুন এটা সম্পর্কে আরও জেনে নিই। এই জুসের বেশিটাই অ্যালোভেরা জুস এবং সামান্য ক্র্যানবেরি জুস এতে মিশ্রণ করা রয়েছে। অ্যালোভেরা এই নামটা এসছে, তার পেছনে একটা ইতিহাস আছে। অ্যালো এই কথাটার আরবি মানে হচ্ছে তেতো, উজ্জ্বল একটা কোনো তেতো পদার্থকে অ্যালো বলা হয়। আর ভেরা ল্যাটিন মানে হচ্ছে সত্য বা ট্রু। আর পাশাপাশি এটাও জানাতে চাইছি যে গ্রিক সায়েন্টিস্টরা অন্তত 2000 বছর আগে তারা জানিয়েছিলেন যে অ্যালোভেরা হচ্ছে প্যানাসিয়া, অর্থাৎ সর্বরোগহরক। তাদের এরকম বিশ্বাসটা ছিল, এবং প্রায় একই রকম বিশ্বাসটা ছিল ইজিপশিয়ানদের। তারা অ্যালোভেরাকে বলেছেন অমরত্বের গাছ, দ্য প্ল্যান্ট অফ ইমর্টালিটি। অ্যালোভেরাকে আয়ুর্বেদেও অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই প্ল্যান্টকে বলা হয়েছে ঘৃতকুমারী বা কুমারী। এর সম্ভবত একটা কারণ হচ্ছে এটা মহিলাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর পজিটিভলি কাজ করে, হেয়ার এবং স্কিনের যত্ন নেয়, এবং পাশাপাশি মহিলাদের ইউথফুল এনার্জিতে ভরিয়ে রাখতে সাহায্য করে। পাশাপাশি এটা আমাকে বলতেই হবে যে অ্যালোভেরা ত্রিদোষ নাশক, অর্থাৎ কফ, পিত্ত, বায়ু, এই 3 দোষকেই সে প্রশমিত করে বা নাশ করে। এবং আয়ুর্বেদে বহু হাজার হাজার বছর ধরেই ত্বকের সমস্যায়, শূল বেদনায়, কোষ্ঠকাঠিন্য রোগে, স্কিনের উজ্জ্বলতা বাড়াতে, স্কিনের সৌন্দর্য বাড়াতে, এবং বিভিন্ন ইনফেকশানে ব্যবহার করা হয়ে আসছে অ্যালোভেরা বা ঘৃতকুমারী। অ্যালোভেরাতে রয়েছে জল, অ্যালোভেরাতে রয়েছে 20 রকমের মিনারেলস, 12 রকমের ভিটামিনস এবং 200 রকমের অ্যাক্টিভ নিউট্রিয়েন্টস। আর এই নিউট্রিয়েন্টগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের এনজাইম। এছাড়াও রয়েছে ট্রিটারপেনাস, যেটা কিনা ব্লাড সুগারকে কমাতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে গ্লাইকোনিউট্রিয়েন্টস এবং গ্লাইকোপ্রোটিনস, বিভিন্ন ধরনের পলিস্যাকারাইডস এবং ফেনোলিক গ্লাইকোসাইডস। ভিটামিনের কথা যদি বলতে হয় তাহলে আমাকে বলতেই হবে এতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে সমস্ত ভিটামিনগুলি রয়েছে সেটা প্রচুর পরিমাণে এতে রয়েছে। যেমন বিটা ক্যারোটিন বা ভিটামিন এ, এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই। এছাড়াও B12 ভিটামিনও এতে পাওয়া যায়। এবং আমাকে বলতেই হবে যে B12 এই ভিটামিনটা সাধারণত প্ল্যান্টে আমরা পাই না, কিন্তু অ্যালোভেরা হচ্ছে এমন একটা সোর্স যেখানে যথেষ্ট পরিমাণে ভিটামিন B12 পাওয়া যায়। অ্যালোভেরাতে বিভিন্ন ধরনের এনজাইম পাওয়া যায়, যার কোনোটা আমাদের হজমে সাহায্য করে, আর কোনোটা সাহায্য করে আমাদের শরীরের ভেতরে যে সমস্ত প্রোটিন এবং ফ্যাট রয়েছে তাকে সিনথেসিস করতে, তাকে ভাঙতে, ব্রেকডাউন করতে। এছাড়াও কিছু এনজাইম যেটা এর মধ্যে পাওয়া যায় সেটা আমাদের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, আমাদের শরীরের পেইন কমাতে সাহায্য করে। আর অ্যালোভেরা হচ্ছে বিভিন্ন মিনারেলে ঠাসা, যার মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি ইত্যাদি, কপার, জিঙ্ক ইত্যাদি। তো আসুন এবার সরাসরি আলোচনা করা যাক যে অ্যালোভেরা আমাদের কীভাবে সাহায্য করে, আমরা অ্যালোভেরা থেকে কী উপকার পেতে পারি। অ্যালোভেরা আমাদের শরীরে কোলেস্টেরল কমাতে সাহায্য করে, আমাদের রক্তের হেলথকে, স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে বিভিন্নভাবে, আমাদের শরীরে ব্যথা কমাতে সাহায্য করে, তার কারণ এটার ভিতরে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস, এটা ভিতরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, এবং সেই কারণে এটা অক্সিডেটিভ স্ট্রেসকেও কমাতে সাহায্য করে। এছাড়াও আমাদের কিডনিতে স্টোন জমতে দেয় না, এবং আমাদের কিডনিকে পরিষ্কার রাখতে, ভালো রাখতে সাহায্য করে। অ্যালোভেরা আমাদের শরীরের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টটা রয়েছে তার উপরে অসম্ভব
ভালো ইমপ্যাক্ট দেয়, অর্থাৎ তাকে ভালো রাখতে এবং ভালো করতে ভীষণভাবে কার্যকরী ভূমিকা নির্বাহ করে। অ্যালোভেরা আমাদের ডাইজেস্টিভ যে ট্র্যাক্টটা রয়েছে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে সিস্টেমটা রয়েছে, তার উপরে ভীষণভাবে সদর্থক ভূমিকা নির্বাহ করে। আমাদের বিভিন্ন রকম ডাইজেস্টিভ সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। বিভিন্ন রকম বড় বড় যে গ্যাস্ট্রো প্রবলেমগুলো হয়, যেমন ধরুন আলসার, যেমন ধরুন ক্রন ডিজিজ ইত্যাদি ইত্যাদি, সে সমস্ত রোগেও কিন্তু অ্যালোভেরা আমাদের সাহায্য করে থাকে। এছাড়াও আমাদের যে গ্যাস্ট্রো ট্র্যাক্টটা রয়েছে, সেই ট্র্যাক্টটাকে সে লুব্রিকেন্টের কাজ করে, তাকে সে পিচ্ছিল রাখতে সাহায্য করে এবং তাকে সে প্রোটেক্ট করে বিভিন্ন রকম সমস্যা থেকে। এবং যেটা না বললেই নয়, সেটা হচ্ছে কোলন ক্যান্সারেও দেখা গেছে অ্যালোভেরার একটা সদর্থক ভূমিকা রয়েছে। কার্ডিওভাস্কুলার সমস্যাতেও অ্যালোভেরা কিন্তু দারুণভাবে আমাদের সাহায্য করে থাকে। তার কারণ সে ব্লাড সুগার কমাতে যেমন সাহায্য করে, তেমনিভাবে ব্লাড প্রেশার কমাতেও তার একটা সদর্থক ভূমিকা রয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, দেখা গেছে যে অ্যালোভেরা আমাদের শরীরের ট্রাইগ্লিসারাইডসও কমাতে সাহায্য করে থাকে। এর ভেতরে যে নিউট্রিয়েন্টগুলি রয়েছে, নিউট্রিয়েন্টে ঠাসা অ্যালোভেরা, সেটা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের পুষ্টি সাধনে ভীষণভাবে সাহায্য করে থাকে। এবং পাশাপাশি যেটা বলতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরাকে অনেকে এক্সটার্নালি ইউজ করে থাকেন, স্কিনের উপরে ইউজ করে থাকেন, সেটা তাদের ইনফ্লামেশন কমানোর জন্য, ক্ষত সারানোর জন্য এবং পেইন কমানোর জন্য কিন্তু তারা এটা ব্যবহার করে থাকেন। আর একটা পয়েন্ট অত্যন্ত বলার আছে, সেটা হচ্ছে কনস্টিপেশনের জন্য কিন্তু ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে অ্যালোভেরা। স্পোর্টস ড্রিঙ্ক হিসাবেও অ্যালোভেরার ব্যবহার হয়ে থাকে। তার কারণ অ্যালোভেরা আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে সাহায্য করে। সার্জারির পরে, অর্থাৎ পোস্ট সার্জারি যে রিকভারি থাকে, সেখানেও কিন্তু সাহায্য করে থাকে অ্যালোভেরা। অ্যালোভেরা সোরিয়াসিস যে সাংঘাতিক স্কিনের সমস্যা, তাতেও কিন্তু ব্যবহৃত হয় এবং সেখানেও কিন্তু সে অত্যন্ত সদর্থক ভূমিকা নেয় এবং রোগীকে সাহায্য করে থাকে। ছোট্ট করে এবার আলোচনা করে নেব ক্র্যানবেরি ফলটা সম্পর্কে। আর ক্র্যানবেরির উল্লেখ রয়েছে আমেরিকার হিস্ট্রিতে। যখন এই ফলটার ফুল থেকে ফুটে ফলটা হয় আর কি, সেই অবস্থায় এটাকে ক্রেনের হেডের মতো দেখায়, অর্থাৎ বকের মাথার মতো দেখায়। এবং ক্রেনস হেড থেকেই পরবর্তীকালে এটা ক্র্যানবেরি এই নামে অভিহিত হয়েছে। ক্র্যানবেরি আমাদের শরীরে বিভিন্নভাবে উপকার করে থাকে এবং এটাও বিভিন্ন পুষ্টিগুণে ঠাসা। ক্র্যানবেরি বিভিন্ন সমস্যায় অত্যন্ত সদর্থক ভূমিকা নিতে পারে। যেমন ধরুন কগনিশনের সমস্যা, যেমন ধরুন ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশান, এই সমস্যায় কার্ডিওভাস্কুলার হেলথের জন্য ক্র্যানবেরি ভালো এবং ক্র্যানবেরি দাঁতের জন্য অত্যন্ত ভালো এবং আরও অনেক কিছুতে ক্র্যানবেরি সদর্থক ভূমিকা নেয়। তো ক্র্যানবেরি জুস এবং তার সাথে অ্যালোভেরা জুস, মূলত অ্যালোভেরা জুস, এই নিয়ে জিভা অ্যালোভেরা ক্র্যানবেরি অমৃত। আসুন এবার জেনে নিই এটাকে কিভাবে ব্যবহার করা যায়। 30 থেকে 60 ml পর্যন্ত আপনি প্রতিদিন এটাকে ব্যবহার করতে পারেন। আপনার শুরু করা উচিত অত্যন্ত ছোট মাত্রায়, হয়তোবা সেটা 5 ml সকালে, 5 ml বিকালে। আর দুবেলা যদি আপনি খালি পেটে এটা খেতে পারেন, তাহলে সেটা আপনার শরীরে সবথেকে ভালোভাবে অ্যাবজর্বড হবে এবং সবথেকে ভালোভাবে কাজ করতে পারবে। যদি সেটা একান্তই সম্ভব না হয়, তাহলে বড় খাবার আগে, অন্তত আধা ঘন্টা আগে আপনি অ্যালোভেরা ক্র্যানবেরি অমৃতকে গ্রহণ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।